বাস্তুমতে, যেটা আমরা বাস্তুমতের কথা আপনাদের কাছে আগের ভিডিওতে বলেছিলাম, বাস্তুশাস্ত্রে আমাদের গাছপালা বা প্লান্ট যাকে বলছি ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা প্রত্যেকেই ঘর সাজাতে ভালোবাসি, নিজেরা যেখানে থাকি বাগান করে বাগান সাজাতে ভালোবাসি, আর সেই ঘরের মধ্যে আমরা ইনডোর প্লান্টও অনেক সময় রাখি। কিন্তু আজকে যেটা আপনাদেরকে আমি বলতে যাচ্ছি, 10টা ইনডোর প্লান্টের কথা বলবো বাস্তুমতে, যেগুলো আমাদের ঘরে রাখা খুব ভালো। সেই 10টা প্লান্টের মধ্যে নাম্বার 1 যেটাকে বলা হচ্ছে, বাস্তুতন্ত্রের নাম্বার 1 যাকে জায়গা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ঘরে আমরা রাখতে পারি। নাম্বার 1 যাকে বলা হয় গাছেদের কুইন, ফলের কুইন যেমন আমরা বলে থাকি আম, ঠিক সেরকম গাছেদের রানী সে হচ্ছে আমাদের তুলসী। হ্যাঁ, তুলসী গাছ। তুলসী গাছকে নাম্বার 1 বাস্তুমতে সম্মান দেওয়া হয়েছে। বলা হয়েছে এই তুলসী গাছ যদি আমাদের ঘরে থাকে তাহলে বিভিন্ন নেগেটিভিটি বেরিয়ে যায় আর পজিটিভিটি আমাদের ঘরে আসে। একটা কথা বারবার মাথায় রাখতে হবে, আমরা তুলসী গাছ যেখানে সেখানে লাগাতে পারি না, কারণ এর যেমন পজিটিভিটি আছে, যদি ভুল জায়গায় লাগানো হয় তাহলে কিন্তু নেগেটিভিটিও চলে আসে, মানে একটা করতে গিয়ে অন্য ফল হয়ে যায়। যেমন ধরুন তুলসী গাছের যে হাওয়া, অক্সিজেন খুব বেশি দেয়, তুলসী গাছ থেকে অক্সিজেনটা আমরা বেশি করে পাই, তাতে আমাদের শ্বাসকষ্ট যেটা সেটা দূর হয়। তাই প্রবেশদ্বারের কাছে যদি আমাদের তুলসী গাছ থাকে, যদি আমাদের ঘরের উঠোনে বা আমাদের জানলার পাশে বাইরে তুলসী গাছ থাকে, তাহলে অনেক নেগেটিভিটি দূর হয়ে যায়। কিন্তু তুলসী গাছ লাগানোর সঠিক জায়গা হচ্ছে পূর্ব দিক, নয় পূর্ব দিক, নয় উত্তর দিক, না হলে পূর্ব আর উত্তরের মাঝে মাঝে, যাকে আমরা ঈশান কোণ বলে থাকি। তো তুলসী গাছ তো ডেফিনেটলি ভালো, কিন্তু কখনোই আমরা দক্ষিণ দিকে তুলসী গাছ আমরা রোপণ করব না, আমরা পশ্চিম দিকে তুলসী গাছ রোপণ করব না, উল্টো ফল হয়। আমরা বুঝি না, আমরা অনেক সময় মনে হয় যে কি কারণে হচ্ছে, আমরা এইসব ছোটখাটো বিষয়ের দিকে নজর দিই না, কিন্তু নজর দিতে হয়, দিতে হবে বা দেওয়া উচিত। তাই তুলসী গাছ আমরা যেখানেই থাকি না কেন, তুলসী গাছ যদি আমাদের রোপণ করার ইচ্ছে থাকে তাহলে পূর্ব, উত্তর, আদারওয়াইজ উত্তর পূর্ব কোণে। 2 নম্বর হচ্ছে আমাদের মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট গাছ, মানি প্ল্যান্ট আমরা ঘরে রাখতে পারি। বাস্তুমতে মানি প্ল্যান্টও আমাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে, তারও সঠিক দিক আছে, দক্ষিণ বা দক্ষিণ পূর্ব, সেদিকে আমাদেরকে রাখতে হবে। যদি আমরা ঘরেও রাখি কখনো, তো ঘরের মধ্যেও আমরা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে আমরা রাখতে পারি। এটা হলো মানি প্ল্যান্ট। তাহলে তুলসী, মানি প্ল্যান্ট। এরপরে আছে স্নেক প্লান্ট। হ্যাঁ, অনেকটা পাতা বাহারের মতন দেখতে, কিন্তু গাছটা যেন সাপের মতন হয়। এটা আমাদের ইনডোর প্লান্ট, এটাও আমরা ঘরে লাগাতে পারি, স্নেক প্ল্যান্ট। তো সেটাও না, আমরা বাস্তুমতে স্নেক প্লান্টকেও আমরা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব কোণে রাখতে পারি। এরপরে যেটা আসছে বাম্বু ট্রি। হ্যাঁ, যেটা বাম্বু ট্রি, লাকি বাম্বু যেটা আমরা বলছি, সেটাও বাস্তুমতে ঘরে রাখা খুব ভালো। মানে এটাতেও আমাদের পজিটিভিটি আসে, নেগেটিভ এনার্জি চলে যায়, অ্যাটমসফিয়ারটাও খুব ভালো থাকে, বাম্বু ট্রি। এরপরে হচ্ছে আমাদের ল্যাভেন্ডার ট্রি। ল্যাভেন্ডার ট্রি ভীষণই ভালো একটা প্লান্ট। যদি আমরা কেউ বেডরুমে রাখতে পারি ল্যাভেন্ডার প্লান্ট, ভীষণ ভালো হয়, কারণ অনেক সময় আমাদের ঘুমের প্রবলেম হয়। তো এই ল্যাভেন্ডার প্লান্ট যদি আমরা ঘরে রাখি, সেই ঘুমের সমস্যা থেকেও আমরা মুক্তি পেতে পারি। আর ল্যাভেন্ডার প্লান্টও আমাদের পজিটিভিটি ভীষণভাবে দেয়, নেগেটিভিটি দূরে সরিয়ে রাখে। তারপরে হচ্ছে আমাদের লিলি গাছ। লিলি গাছও বাস্তুমতে ভালো। বাস্তুমতে যেটা ঘরে রাখা ভালো, মানে আমাদের বারান্দায় বা আমাদের ব্যালকনিতে বা আমাদের উঠোনে, বাগানে, সেটা হচ্ছে গোলাপ। হ্যাঁ, গোলাপ, আমাদের গোলাপের যে প্লান্ট, গোলাপ প্লান্ট কিন্তু ভীষণ পজিটিভ একটা দিক দেয়। তাই বাস্তুমতে, বাস্তুশাস্ত্রে কিন্তু গোলাপেরও নাম রয়েছে পজিটিভিটিতে। আর রয়েছে অ্যালোভেরা, ঘৃতকুমারী। অ্যালোভেরা গাছও কিন্তু ভীষণ ভীষণ একটা
পজিটিভ দিক আমাদের জন্য নিয়ে আসে। তাই কারোর বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে, সে তো বাকি তো চলে গেল, আমি বারবার স্কিন আর হেয়ারের দিকে চলে আসছি, সেটা সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে অ্যালোভেরা তো তুলনা নেই। বাস্তু মতে এই অ্যালোভেরা প্লান্টও পজিটিভিটি নিয়ে আসে, নেগেটিভিটি দূর করে। এটা তো গেল লাকি বাম্বো, যেটা আমরা ঘরের মধ্যে সাজিয়ে রাখি, লাকি বাম্বো, ওটা তো গেল 1 নম্বর। আদারওয়াইজ আমাদের যে বাম্বো প্লান্টকেও কিন্তু বাস্তু মতে পজিটিভ ধরা হয়েছে। অনেক সময় দেখবেন যে সবসময় যে বাঁশের অনেক বড় বাঁশের ঝাড় বা বিজনেস করতে হবে এমনটা নয়। অনেকে আছেন ছোট্ট ছোট্ট বাঁশ গাছ কিন্তু লাগায়, হ্যাঁ, যেটা কিন্তু সরু মোটা হয় না, বাট বাঁশ গাছ ভীষণ মাত্রায় পজিটিভ দিক। এরপরে আসছি যেটা আমাদের সত্যি সত্যি ভীষণ পজিটিভ একটা প্লান্ট, সেটা হচ্ছে জাসমিন, যেটাকে আমরা জুঁই ফুল বলছি। হ্যাঁ, যেটা জুঁই ফুলের এমনিতেই তো জুঁই ফুল যদি ঘরেতে থাকে, চারিদিকে একটা মানে ভীষণ সুন্দর একটা গন্ধ মোমো করে, মানুষের মেন্টালিটিটা একদম চেঞ্জ হয়ে যায়, মনে একটা আনন্দ আসে। ঠিক সেই রকমই এটা বাস্তুশাস্ত্রে এই জুঁই ফুলকে কিন্তু পজিটিভ প্লান্ট বলে ধরা হয়েছে। আর লাস্ট যেটাকে বলা হচ্ছে, আজকে আপনাদেরকে 10টা বলেছিলাম, 10টা বাস্তু প্লান্টের সম্বন্ধে বলবো, সেটা লাস্ট হচ্ছে রাবার প্লান্ট। রাবার গাছ, যেটা পাতাটা একটু পুরু হয়। যেখানে রাবার প্লান্ট কিরকম, রাবার প্লান্ট হচ্ছে একটু পুরু হয়, পাতাটা পুরু হয়, হ্যাঁ, বড় হয়, গাছটা তো পরিমাণে বড় হয়, কিন্তু যদি আমরা টবে লাগাই, যদি আমরা ঘরে লাগাই, তাহলে সেটা বড় হওয়ার আগে আমরা মানে ছোট অবস্থাতেও আমরা রাখতে পারি। মানে যখন সেটা বড় হয়, সেটাকে ছোট ছোট করে মেনটেন করে রাখলে সেটা সুন্দরভাবে দেখতে লাগে, ঝাপটালো হয়, ভালো হয়, দেখতেও ভালো লাগে। আর ঘরের শোভা তো বাড়েই, তার সাথে সাথে নিয়ে আসে আমাদের জন্য অনেক অনেক পজিটিভ অনুভূতি। তাই আজকে আপনাদেরকে আমি 10টা ঠিক বাস্তু প্লান্টের কথা বললাম। পরে আবারও অন্য জিনিস নিয়ে আপনাদের সামনে আসব, তার জন্য আপনারা একটু নজর রাখুন। আর যদি মনে হয় যে কোনো গাছ আমরা ভুল দিকে লাগিয়ে ফেলেছি, ভুল দিকে রোপণ করে ফেলেছি, তো আজই সেটাকে পরিবর্তন করে ফেলুন, দেখবেন আমাদের নেগেটিভিটি দূরে চলে যাবে। সাথে থাকুন, সঙ্গে থাকুন।